আসসালামু আলাইকুম। রাত ১০টায় শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল থাকছে। সাগরুনি হত্যা মামলায় ফারজানা রূপাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি। সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি তারেক রহমান। আদালতে সাময়িক বরখাস্ত এসপির ফুটেজ নেয় সাংবাদিকের ওপর হামলা। প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা। এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা লিংকন গ্রেফতার। ৪ দিনে ত্রিপুরা সীমান্তে ২৯ বাংলাদেশি আটক। ৫০০ যাত্রীসহ পাকিস্তানের ট্রেন হাইজ্যাক, সামরিক অভিযান চালালে হত্যার হুমকি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহালই থাকছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, এ রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এই সিদ্ধান্ত সরকার রহিত করেছে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা রূপা বর্তমানে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন। সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের সময় তিনি এটিএন বাংলা টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মেহরুন রুনির সঙ্গে তার পারিবারিকভাবে ঘনিষ্ঠতা ছিল এবং তিনি এই হত্যাকাণ্ড নিয়ে টেলিভিশনে রিপোর্ট করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি। এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জনগণের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে রাজনৈতিক বিতর্ক আয়োজনের আহ্বান জানান তারেক রহমান। নাটোরে নারী নির্যাতনের মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত সামরিক বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হককে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ফুটেজ ও ছবি আনতে গেলে আসামি পুলিশ সুপার তাদের ওপর হামলা করেন। পরে বেলা ৩টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর কারাগারে না রেখে পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টরের রুমে বসতে দেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে ওই রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করেন। গণমাধ্যম কর্মীরা তার ফুটেজ ও ছবি তুলতে গেলে আসামি তাদের ওপর অতর্কিত হামলা করেন। সারা দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে সোমবার এই আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাইফুল করিম। শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ, নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি। এবছর বাংলাদেশের ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৬ হিজরি সনে ফিতরার এই হার নির্ধারণ করা হয়। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমেরা উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবারের সঙ্গে দেখা করতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা লিংকন মোল্লা। সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। লিংকন মোল্লা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মনির হোসেন বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সীমান্তে গত ৪ দিনে পৃথক অভিযানে ২৯ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাজ্যটির অনলাইন সংবাদ মাধ্যম জাগরণ ত্রিপুরা। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযানে ২৯ বাংলাদেশি নাগরিক এবং ৭ ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।
পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চিতে মেদ শহরে আবেগাম এলাকায় জাফর এক্সপ্রেস নামের ট্রেনটিকে হাইজ্যাক করা হয়েছে। এতে জিম্মি করা হয়েছে প্রায় 500 যাত্রী ও আরোহীকে। ভারতের টাইমস নাও খবরে জানায় 6 জন সামরিক কর্মীকে হত্যার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। কিন্তু পাকিস্তানি মিডিয়ায় নিহতের এ তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। ট্রেনটি গুদালার এবং পিরোক কোনেরি এলাকার ভিতর দিয়ে যাওয়ার সময় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। বিএলএ সতর্ক করে দিয়েছে যে তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযান হলে সমস্ত জিম্মিকে হত্যা করা হবে। তারা পুরো ট্রেনটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।